আলু আর পাউরুটি দিয়ে যে এমন একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়, যেটা মাত্র ওই 5 থেকে 7 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না। তো রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি এবং ভীষণই সহজ রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দেবেন, আর নতুন যদি কেউ হয়ে থাকেন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আমার পাশে থাকবেন। ছোট্ট একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শব্দটা শুনে আশা করি বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এটা কিন্তু ভেতর থেকে ভীষণই নরম হবে আর বাইরের থেকে ভীষণই ক্রিস্পি হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, ওটাকে সেদ্ধ করে নিয়েছিলাম দুটো আলুকে। তারপর একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি, ওই 4 চামচের মতো। এতটাই হলেই মোটামুটি হয়ে যাবে। তারপর একটু চিলি ফ্লেক্স নিচ্ছি, একটু বেশি করেই নিচ্ছি। আমি এক্সট্রা করে এখানে আর ঝাল দিচ্ছি না সেই জন্য। আর একটু হলুদ নিয়েছি, আর একটু ভাজা জিরা নিয়েছি, ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই নিচ্ছি। তো এখানে আমি একটু আমচুর পাউডার দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু চাট মশলাও দিতে পারেন, বা আপনাদের হাতের কাছে যে মশলাটাই থাকবে সেটাই দিতে পারেন, গরম মশলাও দিতে পারেন। অনেকগুলো ধনেপাতা কুচি দিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর নিয়েছি কয়েকটা ব্রেড, বলতে ওই পাউরুটি। তো এইগুলো কি হয়, অনেক সময় প্যাকেটগুলো কিনতে গিয়ে 2-1টা বেড়ে যায়, সেইগুলো কিন্তু আমি কি করি, ফ্রিজে রেখে দিই। তো সেইগুলোই ব্যবহার করছি। আর যেগুলো শক্ত শক্ত লাগছে ওটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়ে নিংড়ে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এগুলো ফ্রেশভাবে নেন তাহলে কি করবেন, আর জলে ভেজাতে হবে না, সরাসরি এভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজটা ভালোভাবে হয়ে যাবে। তারপর কি করেছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটাকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু মেখে নিতে হবে, এক্সট্রা করে জলের কোনো রকম প্রয়োজন হবে না। আমি তো বারবার একই কথাই বলছি, যদি ফ্রেশভাবে রুটিটাকে নেন তাহলে কিন্তু জলে আর ডোবাতে হবে না। তো এখানে রুটি দুটো আমার শক্ত হয়ে গিয়েছিল, সে কারণে আমি একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি, তারপর নিংড়ে নিয়ে এভাবে দিয়েছিলাম। তো এটাকে রেখে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো দেখতে পাচ্ছেন কতটা শক্ত করে মেখেছি। তো আর কিছুই কিন্তু লাগবে না। তো এইভাবে মোটামুটি একটা প্লেটের মধ্যে এভাবে নিয়ে আমি আমার মতো করে শেপটা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে শেপগুলো করে নেবেন। এটা কিন্তু খুব সহজ একটি রেসিপি। আর দেখুন শেপগুলো যেভাবে দিয়েছি এটা যে কেউ কিন্তু বানাতে পারবে। তো দেখুন এইভাবে মোটামুটি একটু থিক রেখেছি, আমি একটু পুরু রেখেছি। এভাবে আমি 4 কোণা করে কেটে নিচ্ছি। তারপর কিভাবে কাটছি সেটা দেখে নিন। তো এই দুটো আলু দিয়েই কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি হয়ে যাবে। তাছাড়া আপনি কটা ব্রেড ব্যবহার করবেন তার উপরেই সব কিছু নির্ভর করবে। তো আমি কিন্তু এখানে 4টে ব্রেড ব্যবহার করেছিলাম। তো এভাবে কেটে নিয়েছি। তারপরে আমার মনে হলো শেপগুলোকে একটু ত্রিকোণ হলে দেখতে ভালো লাগবে। আর ত্রিকোণ হওয়ার জন্য কি হয়েছে, আমি একটু সাইডগুলোকে আবার কেটেছি। তো আপনাদের দেখিয়ে দেবো কাজটাকে কিভাবে করেছি। তো দেখুন আমি এতটাই পুরু করে রেখেছি, আপনারা চাইলে আরেকটু পুরু করে করতে পারেন। তো এই শেপগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, সেজন্য কি করেছি দেখুন, আমি একটা ছুরির সাহায্যে এই যে পেছনের দিকটা আছে ওটা কেটে নিয়েছি, যার কারণে কিন্তু এইরকম একটা ত্রিকোণ শেপে চলে এসছে। তো দেখুন কি করেছি, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। তো যেহেতু একটু শক্ত করে মাখিয়েছি সে কারণে কোনো রকম কিন্তু অসুবিধা কিছুই হবে না। তো কোনো রকম জলের যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু সহজেই এটা তৈরি করে নেওয়া যাবে। তো খুব সহজে কিন্তু শেপগুলো আমি দিতে পারছি। আর এক্সট্রা যেগুলো বাড়ছে ওটাকেও আমি একটা শেপ দিয়ে নেব, ওটাকে আপনাদের দেখিয়ে দেবো আমি কীভাবে কী শেপ দিয়েছি। তো দেখুন কত সহজেই হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা চাইলে কিন্তু 4 কোণা বা যে রকম সাইজের করতে চান সেরকম করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এটা যে এক্সট্রা পার্টগুলো বেরিয়েছিল সেটা দিয়ে এভাবে আমি একটা তৈরি করে নিয়েছি। তো বোঝাই যাচ্ছে। তো চলুন এগুলো একটু ভেজে নিই। তো কী করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নেওয়ার পর গ্যাসের যে ফ্লেমটাকে ওটাকে মিডিয়াম করে দিয়েছি। তো মিডিয়াম করে দিয়ে এইভাবে একটার পর একটা এভাবে দিয়ে দিচ্ছি। তো এইগুলো কিন্তু নিচে লেগে যায় না, যদি লেগে যায় একটু অপেক্ষা করবেন, তারপরে কিন্তু ছাড়তে গেলে খুব সহজেই ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে উল্টানো যাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন, না হলে হাইতে রাখবেন, কোনো সময় লো করবেন না। লো করে দিলে আমি দেখেছি এই যে স্ন্যাক্সগুলো এগুলো কিন্তু ভীষণই তেল টানে। তো ওই জন্য মিডিয়াম করে রাখবেন, সেটাই ভালো সবথেকে। তো এইভাবে মোটামুটি বেশি কিন্তু এটা সময় লাগে না, ওইভাবে ভাজলে ওই 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা যায়।
বাড়িতে যদি এক্সট্রা কোনো রুটি থেকে থাকে সেটা দিয়ে কিন্তু এইভাবে একটা রেসিপি সহজেই বানিয়ে ফেলা যাবে। খুব সহজ রেসিপি। এতক্ষণ ধরে তো দেখলেন, কোথাও কোনো রকম কষ্ট মনে হচ্ছে বা ঝামেলা কিছু কি মনে হচ্ছে? তো দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ হয়। আমি কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা অনেকটাই কম রেখেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন, ওটা দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। তো এখানে আমার ছেলেরা খাবে বলেই কিন্তু আমি অল্প করে দিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একই রকমভাবে আর যে কটা রয়েছে, তো ওটাকে আমি ভেজে নেব একই রকমভাবে। তেলটাকে ভালোভাবে আমি গরম করে নিয়েছি, আবার তারপর মিডিয়াম করে দিয়েছি, তারপর কিন্তু এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো বেশি একটা সময় কিন্তু লাগে না। তো বলতে পারেন ওই 5 থেকে 7 মিনিটের মধ্যে মোটামুটি সব কিছু রেডি করে নেওয়া যাবে। তো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভীষণই সহজ রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওতে লাইক দেবেন, আর নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তো এইভাবে করবেন না, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের ভীষণই দরকার আমার, তো আমাকে সাপোর্ট করবেন। আর যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে, বা কোনো রকম রান্নাবান্না যদি দেখতে চান সেটাও জানাবেন। তাছাড়া আমার চ্যানেলে অনেক রকম রান্নাবান্না রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এই রেসিপির শব্দটা একবার শুনে নিন। শব্দটা শুনে আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এটা বাইরে থেকে কিন্তু মুচমুচে হয়, আর ভেতর থেকে ভীষণই নরম হয়। তো একটা আপনাদের অবশ্যই আমি ভেঙে দেখাবো। তো দেখুন এই রেসিপিটা কিন্তু যে কোনো সসের সঙ্গে বা চাটনির সঙ্গে খেতে দারুণ লাগে। তো আমি সসের সঙ্গেই দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আপনাদের একটা অবশ্যই আমি ভেঙে দেখাবো। কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে দেখুন। ভীষণই সুন্দরভাবে তৈরি হয়েছে, যেহেতু ব্রেডটা রয়েছে সে কারণে বেশি আরও কী বলবো টেস্টি হয়েছে। তো একবার হলেও বানাবেন, তারপর না হয় আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। যখন ডোটাকে মাখবেন তখন একটু শক্ত করেই মাখবেন, কোনো রকম জলের ব্যবহার করবেন না। তাহলে দেখবেন যে এইভাবে একটা সুন্দর রেসিপি আপনিও তৈরি করে ফেলেছেন। এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। যে কোনো অতিথি এলে এক সাইডে চা আর এক সাইডে কিন্তু এই রেসিপিটা সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।